তো হ্যালো বন্ধুরা, এএলপি দাদা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে সিবিটি ওয়ানের রেজাল্ট কবে বেরোবে, সিবিটি টু এক্সাম ডেট কবে হবে, তো সেটা জিজ্ঞেস করছি। তো কনফার্ম দেখুন কেউ কিন্তু বলতে পারবে না কনফার্ম কবে হবে। তো রেলওয়ে বোর্ডের তরফ থেকে যে শিডিউলটা দিয়েছিল, এক্সাম শিডিউলটা, সেটা কিন্তু অলরেডি অনেকটাই ডিলে হয়ে গেছে। আর রেলওয়ে বোর্ডও চাইছে কিন্তু খুব তাড়াতাড়ি সব এক্সাম কন্ডাক্ট করে তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে, ঠিক আছে। তো 2018-তে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটার সঙ্গে আমরা 2024-এর কম্পেয়ার করে দেখবো যে কতদিন মানে পরে রেজাল্ট দিয়েছিল বা কতদিন পরে সিবিটি টুর এক্সাম হয়েছিল। দেখুন 2018-তে সিবিটি ওয়ান এক্সাম হয়েছিল অনেক দিন ধরে, 9 থেকে 31 অগাস্ট মাসের অনেক দিন ধরে চলছিল 2018। সেই তুলনায় কিন্তু 2024-এর সিবিটি ওয়ান যে এক্সাম ডেট ছিল 25 থেকে 29 নভেম্বর 2024, খুব তাড়াতাড়ি শর্টলি 5 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো তৎপরতা যেটা আছে সেটা বোঝাই যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা, রেজাল্ট কবে বেরিয়েছিল দেখুন। সিবিটি ওয়ানের 2018-তে যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেটা রেজাল্ট যেটা বেরিয়েছিল সেটা দিয়েছিল 2 নভেম্বর 2018, 2 নভেম্বর 2018, মানে হচ্ছে আগস্টে লাস্ট পর্যন্ত হয়েছিল। মাঝখানে তাহলে কতদিন এখানে গেছে, মাঝখানে গেছে সেপ্টেম্বর অক্টোবর, 2 মাস, মানে হচ্ছে 60 দিন, ঠিক আছে। 60 দিন বাদ, মানে 60 দিন পরে কিন্তু এখানে রেজাল্টটা দিয়ে দিয়েছিল। আর এখানে তাহলে সেই তুলনায় যে রেজাল্ট আসবে দেখুন, যদি এখানে 60 দিন বা 2 মাস যদি অ্যাড করা হয়, নভেম্বরের লাস্ট, ডিসেম্বরের লাস্ট, জানুয়ারির লাস্ট, ঠিক আছে, জানুয়ারি 2025 লাস্ট রেজাল্ট দেবে সিবিটি ওয়ানের। আচ্ছা, রেজাল্ট আসার আগে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে, ডাইরেক্ট কিন্তু আপনাদের রেজাল্ট আসবে না। প্রথমে দেবে ধরুন অ্যান্সার কি আসবে, অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হবে। তারপরে সেখান থেকে আসবে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল র স্কোর দেখাবে, ঠিক আছে। তারপরে সেখান থেকে আপনি কমপ্লেন করতে পারেন। আপনার যদি নিজের হিসেবের সঙ্গে রেলের যে হিসেব সেটা যদি না মেলে, আপনি সেখানে কমপ্লেন করবেন। কমপ্লেন করলে আপনার ফাইনাল র স্কোর দেবে। ফাইনাল র স্কোরের পরে কিন্তু আপনার নর্মালাইজেশন স্কোর কিন্তু আসবে। তারপরেই কিন্তু আপনার সিবিটি ওয়ান রেজাল্ট, মানে রেজাল্ট ফর শর্টলিস্টেড ফর সিবিটি টু, এরকম বলে কিন্তু রেজাল্টটা আসবে, ঠিক আছে। তো এই স্টেপগুলো কমপ্লিট হতে কিন্তু গতবার যেটা 60 দিন লেগেছিল, ঠিক আছে, এই কয়েকটা স্টেপ কমপ্লিট হতে 60 দিন লেগেছিল। এবারে কিন্তু সেই 60 দিন আমার মনে হচ্ছে লাগবে না, অনেক তাড়াতাড়ি চলে আসার কথা। তো সেই হিসাবে দেখুন রেজাল্ট কিন্তু জানুয়ারির 2025-এর লাস্টে বেরোনোর কথা, কিন্তু এখানে আমি আরও কিছুটা এগিয়ে দিচ্ছি, কেননা জানুয়ারির লাস্ট পর্যন্ত যাবে না, জানুয়ারির ফার্স্ট উইকেই কিন্তু আপনি রেজাল্ট আশা করতে পারেন। কেননা বলছি, রেলওয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু খুব চাপ দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টটা কমপ্লিট করার জন্য, কিন্তু সব জায়গায় ম্যান পাওয়ারে খুবই শর্টেজ রয়েছে, ঠিক আছে, ফার্স্ট উইক। তো সিবিটি টু এক্সাম কখন হয়েছিল দেখুন, সিবিটি টু এক্সাম হয়েছিল আপনার 21 থেকে 23, 21, 22, 23, 3 দিন ধরে মাত্র এক্সাম হয়েছিল। 1/2019, ঠিক আছে, 2019-এ হয়েছিল। তো সিবিটি টু রেজাল্ট যেটা, সিবিটি ওয়ানের রেজাল্ট আর সিবিটি টু এক্সাম, তার মাঝখানে যে সময়টা ছিল দেখুন, তার মাঝখানে কত সময় ছিল এখানে আমরা হিসেব করে নেব। নভেম্বরে রেজাল্ট বেরিয়েছিল, নভেম্বর পুরো মাস, ডিসেম্বর পুরো মাস, জানুয়ারি মাস, মানে 2.5 মাস ধরতে পারেন, ঠিক আছে। 2.5 মাস মানে তো আপনার হচ্ছে এখানে 60 + 15, 75 ডেজ, 75 ডেজ, ঠিক আছে, 75 ডেজ মানে 75 দিন পরে কিন্তু সিবিটি টু এক্সাম হয়েছিল। কিন্তু সেই তুলনায় দেখতে গেলে এইবারে সিবিটি টু এক্সাম কিন্তু 75 দিন যাবে না, খুব তাড়াতাড়ি সম্ভবত। আর 75 দিন যদি ধরেই ক্যালকুলেশন করা যায়, তাহলে জানুয়ারি ধরুন হাফ জানুয়ারি, ফেব্রুয়ারি পুরোটা, মার্চ পুরোটা, ফেব্রুয়ারি মার্চ পুরোটা, আর জানুয়ারি, তাহলে এপ্রিলের ফার্স্ট উইক সিবিটি টু এক্সাম হবে। কিন্তু এইবারে এই হিসেব কাজে লাগবে না, এবারে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো এখান থেকে 1 মাস মিনিমাম আপনি কম করে দিন, ঠিক আছে, 1 মাস কম করে দিন। 1 মাস এখানে কম করে দিলে হয়ে মার্চ ফার্স্ট উইক, অথবা তার আগে ফেব্রুয়ারি দিকেও কিন্তু আপনার এক্সাম হয়ে যেতে পারে। সেই জন্য বলছি, যারা ডাউটের মধ্যে রয়েছেন বা যারা ডাউটের মধ্যে নেই, সবাইকে বলবো প্রিপারেশান খুব তাড়াতাড়ি আপনি শুরু করে দিন। যারা অলরেডি ডাউটে রয়েছেন, মানে পাস করবেন কি করবেন না সিবিটি ওয়ান, তো তাদের বলবো যে তাদের কিন্তু যারা ডাউট আছে তাদের আরও বেশি করে পড়াশোনা করতে হবে সিবিটি ওয়ানের জন্য। কেন বলছি, সিবিটি ওয়ান আপনার ডাউট রয়েছে মানে মানে আপনি ভাবতে পারবেন যে সিবিটি ওয়ানে আপনার প্রিপারেশান ঠিকঠাক ছিল না, সেই তুলনায় আপনার কিন্তু বেশি কিন্তু খাটতে হবে, ঠিক আছে, আপনার কিন্তু বেশি খাটতে হবে। তো এখানে কিন্তু আরেকটা জিনিস বোঝা আছে, সিবিটি ওয়ান যে ক্যান্ডিডেট ছিল এক্সাম দেওয়ার জন্য প্রায় 19 লাখ, ঠিক আছে, প্রায় 19 লাখ ক্যান্ডিডেট ছিল। তো সেখানে কিন্তু এখানে আর সিবিটি টুতে চলে আসে প্রায় 3 লাখ ক্যান্ডিডেটের মতো,
ঠিক আছে, 3 লাখ ক্যান্ডিডেট, তো ক্যান্ডিডেট খুবই কমে যাচ্ছে। তো এটা কিন্তু এক্সাম নিতে খুবই মানে ইজিলি এটা এক্সামটা নিতে পারবে, ঠিক আছে, খুবই এক্সাম নিতে পারবে। তো আপনি CBT2 এক্সামের যে ডেট মার্চ ফার্স্ট উইক বলছি, কিন্তু তার আগেও কিন্তু হয়ে যাওয়ার চান্সেস রয়েছে, ঠিক আছে, তার আগেও কিন্তু হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। তো সেই হিসাবে আপনারা পড়াশোনা করুন। CBT2 অলরেডি আমার কাছ থেকে যারা CBT1 নোটস নিয়েছিলেন সবাই প্রত্যেকেই পাস করে যাবেন আশা করি। 2-3 জন আমাকে এখনও ফিডব্যাক জানায়নি, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন আপনারা কেমন পরীক্ষা হয়েছে। সবাই কিন্তু ম্যাক্সিমাম জানিয়েছে, কিন্তু কোশ্চেন অনেক কমন এসেছিলো আর সবাই কিন্তু পাস করে যাবে। তো CBT2 জন্য যাদের নোটস দরকার, ঠিক আছে, CBT2 জন্য অনেকেই অলরেডি বলে দিয়েছে CBT2 নোটস নেবে বলে আমার কাছ থেকে। তো অলরেডি যারা নোটস নেবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করলে আপনি কিন্তু ডিটেলসটা পাঠিয়ে দেবেন 7478722655 এই নাম্বারটা, যেটা আমার ফার্স্টে রয়েছে। এটা আমার কিন্তু টোটালি হাতে লেখা নোটস। তো এই নোটস পড়ে কিন্তু আমি দুবার কিন্তু ALP রিটিন কোয়ালিফাই করেছি, দুবার। 2014-তে রিটিন কোয়ালিফাই করেছিলাম, কিন্তু আমি সাইকোতে হয়নি, আমার কেটে গেছিলো। আর 2018-তে কিন্তু রিটিন খুব আরামসে পাস করে গেছি, তারপর সাইকো খুব আরামসে পাস করে গেছি, ঠিক আছে, এই সেম নোটস নিয়ে। তো নোটসে কিছু আপডেট হয়েছে। তো এই নোটস যদি আপনারা নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে লিমিটেড স্টুডেন্টকে দেবো, অনেকজন আমাকে বলে রেখেছে তাদেরকে দেবো, প্লাস নতুন যদি কিছু নিতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি নোটসটা পাঠিয়ে দেবো। তো চলুন, বাই বাই, ধন্যবাদ।